বিশাল জনপদ, চারদিকে বিমান হামলার সাইরেন আর যুদ্ধের উত্তেজনা। এরই মাঝে রাজপথে নেমে এলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রতিকূল পরিস্থিতিতেও সাধারণ মানুষের সাথে হাত মেলালেন, তুললেন সেলফি। শুক্রবার তেহরানের জনতার এই মিছিলে অংশ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আঘারচি, বিচার বিভাগের প্রধান মোহসেনি এজেই এবং শীর্ষ কূটনীতিক আলী লারিজানিও। প্যালেস্টিনিয়ানদের প্রতি সংহতি জানিয়ে প্রতিবছর রমজানের শেষ শুক্রবার পালিত হওয়া আল কুদস দিবসের কর্মসূচিতে অংশ নিতেই তাদের এই শোডাউন। 1979 সালে আয়াতুল্লাহ খোমেনি এই দিবসের সূচনা করেছিলেন। তবে এবারে প্রেক্ষাপট ভিন্ন। ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ যখন 2 সপ্তাহে গড়িয়েছে, তখন তেহরানের এই বিশাল জমায়েতকে দেখা হচ্ছে বড় ধরনের শক্তিমত্তা প্রকাশের উপলক্ষ হিসেবে। এদিন কুদস র্যালির অদূরেই চালানো এক বিমান হামলায় প্রাণ হারিয়েছেন এক নারী, কিন্তু তাতেও যেন দমে যাওয়ার পাত্র নন ইরানিরা। সব হুমকি উপেক্ষা করেই আমরা এখানে এসেছি। আমেরিকা, ইসরায়েল এবং বিশ্বমোড়লদের মুখে শক্ত চপেটাঘাত করতে চাই। আমরা সবসময় ইসলাম এবং আমাদের প্রিয় নেতার পেছনে ঐক্যবদ্ধ থাকব। আপাতত হরমুজ প্রণালী বন্ধ থাকাই ভালো, যাতে তারা বুঝতে পারে আমরা কতটা শক্তিশালী। আমরা সত্যি আনন্দিত যে আমাদের নেতা তার প্রথম বার্তাতেই বিপ্লবের অবস্থান জোরালোভাবে তুলে ধরেছেন এবং বিপ্লবের পথ নির্ধারণ করে দিয়েছেন। আমরা তাকে সর্বাত্মক সমর্থন করি এবং তার পাশেই আছি। জনতার এই মিছিলে যোগ দিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আঘারচি বলেন, ইরানিরা সর্বদা দৃঢ় থাকবে এবং কাপুরুষোচিত আক্রমণের সামনে কখনো নত হবে না। এক্সপোস্টে রাজপথের ছবি শেয়ার করে আঘারচি লিখেন, তেহরানের বোমা হামলার সময় বিক্ষোভকারীদের প্রতিক্রিয়া আক্রমণকারীদের জন্য দুঃস্বপ্ন। বিমান হামলা আর প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রাজপথ মুখরিত করে তোলেন তেহরানের সাধারণ জনগণ। বৃষ্টি আর তীব্র উত্তেজনার মাঝেও রাজপথে তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেশটির সুপ্রিম সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি, শীর্ষ কূটনীতিক আলী লারিজানিও এই মিছিলে অংশ নেন। মিছিল চলাকালে অদূরেই বিমান হামলা হলে বিচার বিভাগের প্রধান মোহসেনি এজাইকে নিরাপদে সরিয়ে নেয়ার চেষ্টা করেন নিরাপত্তা রক্ষীরা, কিন্তু ইরানি এই শীর্ষ বিচারক দৃঢ় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, কোনো হামলাতেই ইরানিদের ভয় দেখানো সম্ভব নয়। মানুষ এসব হামলায় ভয় পায় না। আপনারা নিশ্চয়ই দেখছেন, এই বৃষ্টির মাঝেও মানুষ কষ্ট করে রাজপথে নেমে এসেছে। আমরা কোনোভাবেই পিছু হটব না। তেহরানের রাজপথ বলছে, যুদ্ধ পরিস্থিতি ইরানিদের জনজীবনে স্থবিরতা আনলেও জাতীয় ইস্যুতে এখনো তারা ঐক্যবদ্ধ। শত হুমকির মাঝেও এ বার্তা ছড়িয়ে দিতে শত্রুর আগ্রাসন মোকাবেলায় রাজপথের দখল ছাড়েনি দেশটির শীর্ষ নেতৃত্ব থেকে খামিনি ভক্তরাও। ইশরাত জাহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।